আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পকে হত্যা করে ইরানের ওপর দায় চাপাবে ইসরায়েল, বড় নিরাপত্তা শঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট। কোনো ঘাঁটির অস্তিত্ব থাকবে না, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি হুথিদের। আকাশে অভেদ্য প্রাচীর গড়তে স্টিল ডোম প্রকল্পের $24 বিলিয়ন বিনিয়োগ তুরস্কের। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার উস্কানি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। বিস্ফোরক তথ্য দিল রাশিয়া। জর্ডান, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানালেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জুমার নামাজ শেষে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ট্রাম্পকে হত্যা করে ইরানের উপর দায় চাপাবে ইসরায়েল, বড় নিরাপত্তা শঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সম্প্রতি ওয়াশিংটনকে জানিয়েছে ইরান ট্রাম্পকে হত্যার জন্য একটি নতুন ষড়যন্ত্র করছে। এই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প ন্যাটো সম্মেলন শেষে ফেরার পথে নিরাপত্তাজনিত কারণে বিমান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। ট্রাম্প নিজেই আঙ্কারায় সাংবাদিকদের বলেন, তারা আমেরিকান নেতা আমাকে হত্যা করতে চায়। আমি তাদের প্রতিটি তালিকায় আছি। সকালে দেখলাম তাদের প্রতিটি তালিকায় আমার নাম সবার উপরে। এই পরিস্থিতিতে ইসরায়েলের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাবেক মার্কিন কাউন্টার টেররিজম প্রধান জোসেফ কেন্ট পদত্যাগ করে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল ও তার শক্তিশালী আমেরিকান লবির চাপে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটলে ইসরায়েল তা ইরানের উপর চাপানোর সুযোগ খুঁজতে পারে, যা মধ্যপ্রাচ্যে আরো বড় সংকট তৈরি করবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে। গত সপ্তাহে দুই দেশের মধ্যে পাল্টা সামরিক অভিযান হয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। ট্রাম্প প্রশাসন চাইছে না ইসরায়েল যেন নতুন করে ইরানি হামলায় অংশ নেয়, কারণ সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আশঙ্কাই রয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলায় অংশ নিতে আগ্রহী। এই গোয়েন্দা সতর্কতা এবং ইসরায়েলের ক্রমাগত যুদ্ধের পক্ষে অবস্থান উভয়ই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন জটিলতা তৈরি করছে। ট্রাম্প প্রশাসন এখন এক কঠিন কূটনৈতিক ও নিরাপত্তা সংকটের মুখোমুখি। কোনো ঘাটের অস্তিত্ব থাকবে না, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি হুথিদের। মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিবেশী আরব দেশগুলোকে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী শক্তিশালী গোষ্ঠী হুথি। ইরানে সাম্প্রতিক মার্কিন হামলার পর হুথিদের পক্ষ থেকে এ প্রচ্ছন্ন হুমকি দেওয়া হলো। হুথিদের দাবি, ওয়াশিংটনের কোনো সামরিক ঘাঁটি যদি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তবে পুরো পশ্চিম এশিয়াকে একটি সক্রিয় রণক্ষেত্রে পরিণত করা হবে। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান প্রত্যক্ষ সংঘাতের পর এবার নতুন করে যুদ্ধের ফ্রন্ট খোলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন। মার্কিন হামলায় ইরান উত্তপ্ত হওয়ার পর এতদিন হুথিরা কিছুটা সংযত থাকলেও তাদের সাম্প্রতিক বক্তব্য সেই সমীকরণ বদলে দিচ্ছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় প্রতিবেশী আরব দেশগুলোকে সতর্ক করে বলেছেন, যেসব দেশ মার্কিন সামরিক ঘাঁটিকে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য জায়গা দেবে, তাদের চড়া মূল্য দিতে হবে। হুথিদের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন রয়েছে, যা অঞ্চলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে হুথিরা প্রতিবেশী সৌদি আরবকেও সরাসরি আক্রমণের হুমকি দিয়েছে। হুথিদের অভিযোগ, শুক্রবার সকালে ইয়েমেনের আকাশ সীমায় সৌদি যুদ্ধ বিমান প্রবেশ করে এবং 200 জনেরও বেশি যাত্রী নিয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া একটি ইরানি বেসামরিক বিমানকে বাধা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হুথি মুখপাত্র বলেন, আমরা অপরাধী সৌদি শত্রুদের আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের ওপর কোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করেছে। এমনকি আবার ঘটলে সৌদি আরবের বিমানবন্দর, জলপথ ও স্থলভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়।
আকাশে অভেদ্য প্রাচীর গড়তে স্টিল ডোম প্রকল্পে $24 বিলিয়ন বিনিয়োগ তুরস্কের। নিজেদের আকাশ সীমাকে সম্পূর্ণ সুরক্ষিত ও অভেদ্য করে তুলতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে তুরস্ক। আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্টিল ডোম বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের জন্য অতিরিক্ত $24 বিলিয়ন বরাদ্দ দেওয়ার ঘোষণা করেছেন। তুরস্কের স্থানীয় প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম উলু সাভুম্মা এর বরাত দিয়ে জানা গেছে 2030 সালের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে মোট জিডিপির 5% ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আঙ্কারা। উল্লেখ্য, ন্যাটোর পক্ষ থেকে সদস্য দেশগুলোর জন্য 2035 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণের সময়সীমা দেওয়া হয়েছিল, যা থেকে 5 বছর আগেই লক্ষ্য অর্জনের বদ্ধপরিকর তুরস্ক। বর্তমানে দেশের নিরাপত্তা খাতের ব্যয় জিডিপির 1.5% থেকে বাড়িয়ে দ্রুত 3.5% এবং পরবর্তীতে 5% উন্নীত করা হবে বলে জানিয়েছেন এরদোয়ান। স্টিল ডোম কোনো একক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম নয়, এটি মূলত একটি বহুস্তর বিশিষ্ট সমন্বিত ও নেটওয়ার্ক কেন্দ্রিক বিমান প্রতিরক্ষা স্থাপত্য। সহজ ভাষায় একে বলা হচ্ছে সিস্টেম অফ সিস্টেমস বা ব্যবস্থার মহাপদ্ধতি। এর কাজ হলো বিভিন্ন উচ্চতা ও পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামোর অধীনে এনে দেশের আকাশ সীমাকে এক নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা। এর বিভিন্ন স্তর রয়েছে: খুব কম দূরত্ব, রাডার নিয়ন্ত্রিত অটো ক্যানন সমৃদ্ধ কোরকুট ব্যবস্থা, যা একেবারে কাছ থেকে আসা ড্রোন বা স্বল্প দূরত্বে হুমকি মোকাবেলা করবে। স্বল্প ও মাঝারি পাল্লা, এই স্তরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে হিসার A+ এবং হিসার O+ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। দীর্ঘ পাল্লা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, যা সর্বোচ্চ স্তরের সুরক্ষায় থাকবে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক সিপার ব্যবস্থা। রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সর্বাধুনিক রাডার প্রযুক্তির ছোঁয়া। এই গোটা ব্যবস্থাকে সচল ও নিখুঁত রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সমর্থিত একটি সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবস্থা। রাডার নেটওয়ার্ক ও ইলেকট্রো অপটিক্যাল সেন্সর থেকে আসা রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে এই এআই সিস্টেম মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ড্রোন, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করবে এবং তা ধ্বংস করতে সবচেয়ে উপযোগী ইন্টারসেপ্টরটি বেছে নেবে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার উস্কানি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। বিস্ফোরক তথ্য দিল রাশিয়া। ইরানের বেসামরিক অবকাঠামোয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে এই হামলায় উস্কানি দেওয়ার জন্য ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিকে অভিযুক্ত করেছে মস্কো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি অধিবেশনে রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি আন্না ইভস্টিগনিভা পশ্চিমা দেশগুলোর এই ভূমিকার কড়া সমালোচনা করেন। নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে আন্না ইভস্টিগনিভা পশ্চিম দেশগুলোর দ্বিচারিতার সমালোচনা করে বলেন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলাকে পর্দার আড়াল থেকে উস্কানি দিয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ইরানের উপর অন্যায়ভাবে আঙুল তুললেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের দিকে সম্পূর্ণ চোখ বুজে রয়েছে, যা চরম ভণ্ডামি। রুশ এই কূটনৈতিক নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের ভূমিকা নিয়েও গভীর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা অত্যন্ত হতাশ যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ এখনো কিছু নির্দিষ্ট রাষ্ট্রের পক্ষপাতমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত আচরণকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তারা বিশ্ব রাজনীতির বস্তুনিষ্ঠ ও পদ্ধতিগত বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের বেসামরিক অঞ্চলের উপর এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বিপজ্জনক স্তরে নিয়ে যাবে। মস্কো অবিলম্বে এই অঞ্চলের সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং বড় ধরনের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে। জর্ডান, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানালেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিবৃতিতে বলা হয়, জর্ডান, কুয়েত ও বাহরাইনে চলতি সপ্তাহে চালানো ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত বৃহস্পতিবার মাহমুদ আব্বাসের
কার্যালয় জর্ডান, কুয়েত ও বাহরাইনের প্রতি গভীর সংহতি প্রকাশ করে। একই সঙ্গে দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া যে কোনো পদক্ষেপের প্রতি ফিলিস্তিনের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে তার কার্যালয়। এর আগে আমেরিকার দ্বিতীয় দিনের মতো বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর। বৃহস্পতিবার ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকা যদি এই ধরনের হামলা আবারও চালায় তবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্য মার্কিন ঘাঁটিগুলোতেও তাদের পাল্টা জবাব ছড়িয়ে দেওয়া হবে। আইআরজিসি এই হামলাকে চুক্তি ভঙ্গকারী আমেরিকার বিরুদ্ধে শাস্তিমূলক জবাবের প্রথম ধাপ হিসেবেই উল্লেখ করেছে। এর আগে বুধবার ইরানে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালায় আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর দাবি, মঙ্গলবার থেকে চালানো এসব হামলায় তারা ইরানের ভেতরের মোট 170টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মঙ্গলবার চালানো প্রথম দফার মার্কিন হামলায় নিজেদের 8 সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের সামরিক বাহিনী। ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের গ্র্যান্ড মুফতি এবং মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ হুসাইনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার আল আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজে ইমামতি করার কিছুক্ষণ পরেই ইসরায়েলি সেনারা তাকে আটক করে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, তাকে আটক করার কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, সম্প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চাপিয়ে দেয়া ক্ষুধা ও অনাহার পরিস্থিতি নিয়ে জুমার খুতবায় তীব্র সমালোচনা ও নিন্দা প্রকাশ করেছিলেন খতিব শেখ মোহাম্মদ হুসাইন। এর জের ধরে প্রথমে তাকে মসজিদ থেকে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং আজ নামাজের পর সরাসরি আটক করা হয়। এদিকে এই ঘটনার পর জেরুজালেমের ওল্ড সিটি এলাকায় নতুন করে চরম উত্তেজনা দেখা গেছে। আল আকসা মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের উপর ইসরায়েলি বাহিনীর এমন কড়াকড়ি ও আটকের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে খুতবায় বক্তব্য প্রদান কিংবা ধর্মীয় জমায়েতকে কেন্দ্র করে আল আকসার একাধিক খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বকে আটক বা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে, দাবি করে যে এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমের এবং 1980 সালে পুরো জেরুজালেম দখল করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো জেরুজালেমকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। সূত্র আল জাজিরা, ডেইলি সাবা। যুক্তরাষ্ট্র তাদের হামলা শেষ করার ঘোষণা দেওয়ার পরে ইরান জুড়ে নতুন করে এক সিরিজ অজ্ঞাত বিমান হামলা চালানো হয়েছে। কে বা কারা ইসলামী প্রজাতন্ত্রটিকে লক্ষ্য করে এই নতুন হামলা চালাচ্ছে তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন উঠেছে। শুক্রবার পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। বৃহস্পতিবার যখন ইরান তাদের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই দেশটির দক্ষিণাঞ্চল জুড়ে এই বিমান হামলাগুলো চালানো হয়। ইরানের শিয়া শাসন ব্যবস্থা এই হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করেনি। তবে দেশটির একজন সংসদ সদস্য সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে দাবি করেছেন, তারা ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানের নেপথ্যে থেকে সহায়তা করছে। ইরান দাবি করছে এই প্রণালী এখন থেকে সম্পূর্ণ তাদের একক নিয়ন্ত্রণে থাকবে এবং এর মধ্য দিয়ে চলাচলকারী নৌযানগুলোকে তেহরানকে ফি প্রদান করতে হবে। অথচ কয়েক দশক ধরে বিশ্ব সম্প্রদায় এটিকে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবেই বিবেচনা করে আসছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই সংকীর্ণ পথেই পরিবাহিত হতো। চলমান সংঘাতের সময় এই প্রণালীর উপর ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছিল। যদিও তেলের দাম ব্যারেল প্রতি যুদ্ধকালীন সর্বোচ্চ $120 থেকে এখন অনেকটাই কমে এসেছে। অন্যদিকে এই যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলও ইরানের উপর সাম্প্রতিক কোনো হামলার দায় স্বীকার করেনি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6:30টায় জানায় যে তারা ইরানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মধ্য দিয়ে তাদের দ্বিতীয় দফার হামলা শেষ করেছে। কিন্তু
এর ঠিক পরপরই ইরানের সংবাদ মাধ্যম ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দেশটির বুশেহর ও সিস্তান বেলুচিস্তান প্রদেশ, আহবাজ ও চাবাহার শহর সহ অন্যান্য এলাকায় নতুন করে সিরিজ বিমান হামলা ও বিস্ফোরণের খবর দেয়। মার্কিন সামরিক অভিযানের বিশদ বিবরণ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে শেষ হওয়া দফার পর মার্কিন বাহিনী নতুন করে কোনো হামলা চালায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাম্পকে হত্যা করে ইরানের ওপর দায় চাপাবে ইসরায়েল, বড় নিরাপত্তা শঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট। কোনো ঘাঁটির অস্তিত্ব থাকবে না, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি হুথিদের। আকাশে অভেদ্য প্রাচীর গড়তে স্টিল ডোম প্রকল্পের $24 বিলিয়ন বিনিয়োগ তুরস্কের। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার উস্কানি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি, বিস্ফোরক তথ্য দিল রাশিয়া। জর্ডান, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানালেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জুমার নামাজ শেষে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।